তোমাদের সাথে আজকে একটা নতুন ধরনের ব্লগ শেয়ার করি। এটা বলতে গেলে একটা মিনি ব্লগ, যেখানে আমি আমার মাকে নিয়ে আমার কলেজে অ্যাডমিশনের জন্য যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা, এই ট্রেনটা একেবারেই নতুন ট্রেন। উত্তরবঙ্গ এক্সপ্রেস এর আগে এত সুন্দর ছিল না। এই দেখো মা বসে বসে কত ধরনের ক্লিপস নেওয়ার চেষ্টা করছে। জায়গাটা কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস খুবই খারাপ একটা ট্রেন, খুব নোংরা একটা ট্রেন ছিল, কিন্তু বর্তমানে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গ এক্সপ্রেসটা আমাদের যেতে বেশ ভালোই লাগছিলো। বেসিক্যালি আমার খুব ভালো লাগছিলো, মায়ের অতটা লাগেনি। মা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন চাইছিল। তো আমাদের টিকিট ছিল স্লিপার ক্লাসে। দেখো মা বসে আছে। ট্রেনটা ছাড়ার জাস্ট 5 মিনিট আগে নেবে একটুখানি ছোটো ছোটো ক্লিপস তুলছিলাম, যাতে এখানে দেখানো যায়। আর আমাদের এইটা হচ্ছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম। উত্তরবঙ্গ এক্সপ্রেস সবসময় 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো আমার পক্ষে যাওয়াটা খুব একটা কষ্টের নয়, কারণ 17-18 নম্বরে নেবে সেখান থেকে 12 নম্বরে আসা খুব ইজি। দেখো ট্রেন এখন দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছে। এই হলো দক্ষিণেশ্বর স্কাইওয়াকের রাস্তাটা, যেখান থেকে সোজা গেলে দক্ষিণেশ্বর মা কালীর মন্দির দেখা যায়। দক্ষিণেশ্বরে হয়তো অন্ধকারে অতটা ক্লিপ নেওয়া যেতে পারেনি, কিন্তু যতটা পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। ট্রেন তার নিজের গতিতে এগিয়ে চলেছে। আমরাও আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু মা তো শুতে পারছে না, কারণ মায়ের ট্রেনে খুব ঘুম আসে না। তো মা একটু এদিক ওদিক বসে থেকে ক্লিপস নিচ্ছিল। আর আমাদের টিকিটের এমনভাবেই পড়েছে যে মায়ের পড়েছে মিডল বার্থ, আমার পড়েছে সাইড আপার বার্থ। তো আমি সাইড আপার বার্থে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, মা নিচে বসেছিল। বসে বসে মা এই ধরনের ক্লিপসগুলো নিয়েই যাচ্ছিল। দেখো পৌঁছে গেছি পরের দিন সকালে। ট্রেন এখন বলতে গেলে এনজিপি ঢোকার একটু আগে। উত্তরবঙ্গ এক্সপ্রেসে এই জায়গাটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, যেখানে একটা দারুণ ভিউ পাওয়া যায়। হয়তো আমি সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু আমরা ট্রেন থেকেই দেখতে পাই যে ছোটোবেলায় পড়তাম না ধাপ চাষ বাদ দিয়েও এখানে সমতল জমিতে চা চাষ করা হচ্ছে। একাধারে ধান চাষ হয়, একাধারে চা চাষ হয়। এত সুন্দর একটা ভিউস দেখতে লাগে যে সকাল সকাল মনটা খুব ভালো হয়ে যায়। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। আমাদের কলেজ থেকে কাঞ্চনজঙ্ঘা অত্যন্ত সুন্দর দেখতে লাগে। আমাদের কলেজের যে মাঠটা রয়েছে, সেই মাঠ থেকে দাঁড়ালে আমরা প্রপারলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। আমাদের তার জন্য দার্জিলিং যাওয়ার কোনো দরকার পড়ে না। তো আমাদের যারা জলুতে পড়ে, মানে আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে ভালোবেসে জলু বলে ডাকি, তো সেই জলুতে পড়া স্টুডেন্টদের কাছে এটা খুব অত্যন্ত একটা খুব ভালো মুহূর্ত যে তারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারে। এই দেখো ছোটো ছোটো চা বাগানের ক্ষেত। আমাদের কলেজেরও 4th ইয়ারের হোস্টেলের পিছন দিকে এরকম চা বাগানের ক্ষেত আছে। তবে জানো তো, মাঝে মাঝে শোনা যায় সেখানে নাকি বাঘ অনেক সময় বেরিয়ে আসে। তো সেখানে যাওয়াটা আমার পক্ষে খুব রিস্কি মনে হয়। তো আমি কোনোদিনও যাইনি, কিন্তু শুনেছি যে সেখানে খুব সুন্দর একটা ভিউজ পাওয়া যায়। এই আর কি, দেখতে থাকো। এই হলো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গকে যে ভালোবাসতে পারবে, উত্তরবঙ্গ তার জন্য খুবই ভালো। নেমে পড়েছি জলপাইগুড়ি রোড স্টেশনে। ট্রেনকে বিদায় জানিয়ে আমাদের চলে যেতে হবে আমাদের পিজির উদ্দেশ্যে, মোরফার কলেজের উদ্দেশ্যে। তো ট্রেন চলে যাচ্ছে। এবার আমরাও এগোতে থাকি আস্তে আস্তে। আমাদেরও তো যেতে হবে কলেজের উদ্দেশ্যে। সুপ্রভাত, এখান থেকে শুরু করা হচ্ছে আজকের দিনটা। এসে পৌঁছে গেছি আমরা জলপাইগুড়িতে। দেখতে থাকো কোথায় কোথায় কীভাবে কী করি আমরা। চলো, একটুখানি বসলাম এখানে চা খাওয়ার জন্য। সকাল থেকে তো চাটা কিছু খাওয়া হয়নি না। এখানে ব্লগের ভালো কন্টেন্ট পেয়ে গেছে।
এই যে স্টেশনটা দেখছো এটা হচ্ছে 2 নম্বর স্টেশন, আর আমরা এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর স্টেশনে। তো সত্যি কথা বলতে গেলে যখনই আমি 2 নম্বর স্টেশনের উপর দিয়ে আসি আমার এত আনন্দ হয় যে আমি বাড়ি যাচ্ছি, এটা ভাবলেই যেন একটা অন্য ধরনের আনন্দ হয়। বেসিক্যালি আমি সাধারণত পদাতিক এক্সপ্রেস অথবা রাতের জন্য ওই উত্তরবঙ্গ এক্সপ্রেসই ধরে থাকি। তো এই দুটো ট্রেনে যখন আমি যাওয়ার জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে আসি আমার এত আনন্দ হয় যে আমি বাড়ি যাচ্ছি, সেটা বলে বোঝানো যায় না। সেদিন হয়তো আমি একটা অন্য ধরনের আনন্দের মধ্যে থাকি। এই যে ছোটো ছোটো কোয়ার্টারগুলো দেখছো, এগুলো সাধারণত রেলের স্টাফ বা যারা আরপিএফে কাজ করে তাদের জন্য এই কোয়ার্টারগুলো অ্যালটেড থাকে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু রাতের বেলায় আসা খুবই রিস্কি, মানে বর্তমান দিনে দাঁড়িয়ে তো খুবই রিস্কি মনে হয় এখন। সাধারণত যারা মেয়েরা কলেজ স্টুডেন্টরা আছে তাদের জন্য আসা খুবই রিস্কি, কারণ এখানে কোনো আলো নেই রাস্তাটায়, পুরো রাস্তাটা অন্ধকার থাকে। এটা ঠিক স্টেশনে ঢোকার আগের মুহূর্ত, পুরো রাস্তাটা অন্ধকার থাকে। সেখান থেকে টোটো করে আসাটা খুবই ভয়ের লাগে। ইভেন আমরা ছেলেরাও যারা আসি আমাদের পক্ষেও সেটা ভয়ের লাগে যে কখন কে যা কিছু করতে পারে। তো আমরা সাধারণত চেষ্টা করি বন্ধুরা সবাই একসাথে আসার, যাতে সেক্ষেত্রে আমাদের ভাড়াটাও কম পড়ে যায় আর আমাদের একসাথে আসাও হয়ে যায়। পৌঁছে গেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, যেটাকে সবাই ভালোবেসে ডাক নামে জলু বলে ডাকে। তো আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। তো এই কলেজে এন্টার করছি। এই কলেজটার এই আর্চটার ভিতর দিকে দেখতে পাচ্ছেন গেট হয়েছে। এই গেটটা আগে ছিল না, এই গেটটা নতুন করেছে। হয়তো বাইরের পাবলিকরা প্রচুর ঢুকে যায় তো ওই যাদবপুর ঘটনার পরে, তাই জন্য এই গেটটা নতুন করে তৈরি করা হয়েছে। তো এই আর কি কলেজে ঢুকছি আমরা আস্তে আস্তে। কলেজে গিয়ে কলেজের ফিস পেমেন্ট করব। ফিস পেমেন্ট করে আমি আমার অ্যালোটেড সিট নিয়ে ক্লাস শুরু করে দেবো। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে সাধারণত বিকেলবেলা ক্রিকেট অথবা ফুটবল খেলা হয়ে থাকে। দাদারা খেলে বা আমরাও অনেক সময় খেলে থাকি, তো বেশ মজা হয় এখানে। তো মিনি ব্লগটা এখানেই শেষ করি, পরের ব্লগের জন্য আপডেটেড থাকো।